ভাবে বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ, যেমন গ্রিন জোন ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি জনবহুল জায়গায়, ইয়েলো জোন অডিটোরিয়ামের মতো এরিয়া যেখানে গেস্ট, অ্যালামনাই, অন্যান্য ব্যক্তিগত বর্গ যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে প্রবেশ করতে পারবে। রেড জোন আবাসিক ও একাডেমিক এরিয়াগুলোতে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিশ্চিত করবে। কল্যাণপুর ডিপোর উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক ও যানবাহন সংকট দূরীকরণ। প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে জিপিএস ট্র্যাকার স্থাপন করে একটি মোবাইল অ্যাপ চালু করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রুটে যান চলাচল ঝুঁকিমুক্ত করার জন্য সকল যানবাহনের ফিটনেস নিয়মিতভাবে চেকিং করা। ক্যাম্পাসে যানজট কমাতে সাইকেল ও পরিবেশ বান্ধব যাতায়াতকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ হাঁটার জন্য ফুটপাত ও অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার করা। আমরা এবার 6 নং ইশতেহারে যাচ্ছি। 6 নং ইশতেহারের শিরোনাম হচ্ছে হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা। রেজিস্ট্রার ভবনে লাঞ্চের পর আসেন, কালচার দূর করে ভবনের সার্বিক কার্যক্রম হয়রানি মুক্ত, আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলন, নানাবিধ ফি প্রদান সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজ করা ও ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করা। সরকারি বেসরকারি উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক বৃত্তি ও সহজলভ্য শিক্ষা ঋণ ব্যবস্থা চালু করা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অধিক হারে পার্ট টাইম চাকরির সুযোগ সৃষ্টি করা, বিশেষত ক্যাফেটেরিয়া, রেজিস্ট্রার বিল্ডিং, লাইব্রেরি, জিমনেশিয়াম, বিভিন্ন গবেষণা প্রকল্প, টিউটোরিয়াল সাপোর্ট ইত্যাদি। শিক্ষার্থীদের ঘণ্টা ভিত্তিক অন ক্যাম্পাস জবের সুযোগ সৃষ্টি করা। 3 জন ব্যক্তির নাম বলেছেন। এই মামলা যে 30 জন আসামি আছে তাদের মধ্যে 3 জনের বলেছেন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি। আর এই ঘটনার কয়েকদিন আগে একজন তাকে মারপিট করেছিল, গলা চিপে ধরেছিল, চড় থাপ্পড় মেরেছিল, তার নাম বলেছেন। এখন এই বিষয়ে ডিফেন্সের পক্ষ থেকে তাকে জানতে চাওয়া হয়েছিল এর 2 জনের নাম আপনি জানলেন কি করে? বলে এটা আমরা টিভিতে দেখি, এই হচ্ছে টিভিতে দেখেছি। এবং নাম হচ্ছে জি, উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে 2 জনের নাম বলেছেন, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চড় থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয়। ওনার ছেলে শহীদ হয়েছেন, উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু সাঈদের বিষয়ে অন্তত। তো ওনার চাওয়াটার মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের কাছে না। মূল্যায়ন অবশ্যই আমাদেরকে করতে। আবু সাঈদের বাবার বর্ণনা অনুযায়ী মাথার পেছন দিকে রক্ত ছিল, আঘাত ছিল, পুলিশ ছিল সামনের দিকে। আপনাদের যে তদন্ত সেখানে কি এসছে? মাথার পেছন দিক থেকে সামনের দিকে কারা? এই বিষয়টা হচ্ছে যে আপনারাও হয়তো পোস্টমর্টম রিপোর্ট বা আগের বক্তব্যের গোলা দেখেছেন। 2টো ঘটনা আছে এখানে। এই ঘটনার আগেই তাকে একবার মারপিট করা হয়েছিল, সেইটার জখম। সেটা তো আগের দিন।